হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। চলে আসছি বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি ঘুরতে, বুঝলে। আজকে আমার প্রতিদিন তোমরা তো জানো অনেক দিন থেকে ভিডিও আমি ছাড়ছি না, তো আজকে আবার আজকে থেকে পোস্ট করা শুরু করলাম। তো ব্লগিং পোস্ট করব আর কি, দেখো আমার সাথে থাকো আর কি করছি। প্রতিদিনের মতো আগের মতনই ভিডিও ছাড়বো। তোমাদের সাথে অনেক দিন থেকেই কিছু শেয়ার করতে পারিনি, এখন থেকেই সব কিছু শেয়ার করব। এখান জায়গার মতো সৌন্দর্য জায়গা কোনোটি নাই, ভালো লাগে বুঝলো সেই জায়গা ঠান্ডা বাতাস অসুবিধা। যাবো আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু বর্তমানে আমার সম্বন্ধে কিছু এখনও আগে যেটুকু বলেছিলাম তোমাদের সাথে ডেলি ফিটনেসের উপর নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তো এখন আর ভুলবশত কারণে তোমাদের সাথে ফিটনেসের ভিডিও বানাতে পারছি না। কেন আমি বাড়ি ছেড়ে দিয়েছি, বুঝলে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই কথাটা। বিশ্বের উন্নত জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছ বিশ্বের উন্নত স্টেডিয়াম। কি দেখা যাচ্ছে এটা পুরো জঙ্গল, কিন্তু জঙ্গলের ভিতরে কোনো কিচ্ছু নাই, মাঝে সাঝে একটা দুটো লোক আসে। এই যে ঠাকুর ভূতে ভূতে জঙ্গলের মধ্যে গণেশ ঠাকুর, কত সুন্দর। কে থুই গেলে নাকি প্রতিমাটা? আর করবে ঠাকুরটা দেখতে। কোনো কিচ্ছু নেই জঙ্গলে। হ্যাঁ কোনো কিছু জানো গোটায় মাথা মাথি এরকমই গাছ লাগছে না এতে জঙ্গলখানা। জঙ্গলের মধ্যে গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। হ্যালো গাইস, হ্যাঁ শেষ, খাওয়া খতম। সাবস্ক্রাইব করেন, লাইক ফলো, চল চল চল। কবাই ফেরাবো এলা ফেরো আরবো, বেল আইকনটি টিপে দেন। কবাই ফেরাবো এলা ফেরো আরবো না নাই ফেরো আরবো। মারো না জান, আমারও না কেন করে যাবো ডানা। আর গাছটা না চলে, গাছটা না ভালো করে দেখতে। যেখানে ঠাকুরটা আছে না ভাই খেলা তো খটখট করে ভালো কিন্তু চড়া বাগান নদীটা যা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা গণেশ প্রতিমা দেখলে, আমি কখনো ধারণা করিনি যে জঙ্গলের মাঝখানে বা জঙ্গলের আর কি নদীর সাইডে উপরে ওরকমভাবে কেউ রেখে দিয়েছে, কিংবা ওটা পূজা করে। আমি সেটা ঠিক করে বলতে পারছি না। কেন বলুন দেখি, আজকে আমি প্রথম গেলাম ওই জঙ্গলে ঘুরতে। ওই জঙ্গলে বলতে গেলে ওটা হচ্ছে সরকারি জমিন। সরকারি জমিন বলতে গেলে ওরা ওটারে গাছ লাগায়, ফরেস্ট জমি আর কি বলতে গেলে ওটা। তো সেখানে আমি কখনো ভাবিনি যে এভাবে আমার গণেশ ঠাকুরের আর কি প্রতিমা দর্শন হবে। তো আমি তো সেটা দেখে খুব আর কি খুশি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার এখন কিন্তু আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, এটা চলে আসছি আমি সেবক রোডের দিকে। কিন্তু এটা সেবক আর কি, সেবক রোডের দিকে, এটা গ্যাংটক সেবক রোডের এদিকে আসছি। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আর্মি ক্যাম্পের ভিতরে ওটা দেখতে পাচ্ছ তোমরা। সামনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হেলিকপ্টার পাইলটের জন্য বেশ রাখানো ঘর।
আর সামনে যেগুলো দেখাইছিলাম তোমরা দেখতে পেলে সেগুলো হচ্ছে হরিণ। হরিণ আসছে এগুলোতে ঘাস খাইতে, আর আমরা তো ঘুরে বেড়াচ্ছি আজকে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি বর্তমানে আছি ব্রিজের উপরে, ব্রিজের উপর থেকে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। নিচে থেকেও দেখলাম অনেকক্ষণ থেকে, কিন্তু আমি এখন ভাবলাম যে না, চলে যাই উপরে, উপর থেকে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর অনেক দিন থেকে তো কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে পারিনি বা করিনি, ভুলবশত কারণে আমি এখানে হঠাৎ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেদিন, তার দুদিন পরেই, বলতে গেলে দুদিন না, তার পরের দিনে আমি চলে আসছিলাম। চলে আসার পর আর এখানে নিউ জায়গায় চলে আসছি, নতুন নতুন কাজ, তারপরে মোবাইল ভিডিও টিডিও শ্যুট করতে পারলাম না, বুঝতে তো পারছো না, জায়গায় চলে আসছি। আর তারপরে একটু আর কি নার্ভাস আর কি ফিল হচ্ছিলো। আর তারপরে এখন কাজে যাচ্ছি। দেখতে পাচ্ছ, যাকে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে, সেটা হলো আমার দাদা, বুঝলে। এটা ব্যায়াম করা সেই হবে যে মানেতেই হোক, ব্যায়াম করা নোয়া দূরানো একদম মাথা খারাপ, ব্রিজটা তা শেষই দূরাও। হ্যাঁ ये हमारा हेलमेट है, फिर कुने दे वाला उन्होंने भाई भागो আমি যদি মারি ফ্লাইওভার একেবারে চেক করছি। তো এখন আমরা ছিলাম নিচেই, তো অনেকক্ষণ থেকে নিচে থাকার পরে আমার দাদা বলল কি চলো আর একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি। উপর থেকে আর একটু উপরে, ব্রিজটা তো একটু ঢালু টাইপের না, তার জন্য ভাবলাম চলো আর একটু উপরে যাই, উপরে গিয়ে দেখবো। সামনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কিন্তু ইন্ডিয়ান আর্মি হেলিকপ্টার রাখার জায়গা, বুঝলি। হেলিকপ্টারগুলো তোমরা হয়তো চোখে চিনতে পারছো না, আমার মোবাইলের অত ক্যামেরাটা ভালো না, তার জন্য তোমাদের সাথে আর কি পুরোটা শেয়ার করতে পারছি না। কিন্তু তোমরা হয়তো মোবাইলে চিনতে পারছো না, কিন্তু আমি চোখে ঠিক দেখছি যে 3-4খানা হেলিকপ্টার কিন্তু রেডি হয়ে আছে। আর এখানে আমি থাকি, তো এখানে ডেলি ওরা প্রতিদিন 10টা-11টা নাগাদ উড়ায়। ক্যামেরা কইছে, ক্যামেরা বের করে ক্যামেরা দে। এই বাবা लागत ना पुलिस છે, चेकपोस्ट चला पुलिस ना लोग चल हाय दे चुड़ी से ये हम है, ये हमारा इलाका है। वो मुका दीजिए भाई তোর ক্যামেরাটা না টানে, মোটো কই টানে। वो मुका दीजिए और कर मुझे दे ये দাঁড়াইছে কিন্তু ये सुने वो আর মেলা রে আর তো জুম কর কেন তোর মোবাইলটা তো বিজি দামি, তাও জুম হয়নি। আসল ক্যামেরাটা তো নিকলাম স্টোভ এখানে যাতে স্টোভ ডেঞ্জার লিখি তো। তাই এটা হচ্ছে এই রাস্তা দিকে চালু হবে, সেই লাগবে না দেখতে। এই সামনে দেখতে পাচ্ছ পাগলা হয়ে যায়, যদি দেখা ক্যামেরাটা থিনাই হবে না কোনো কিছু। চৌতি না বেড়ে যাম না হ্যাঁ না ওতে গেলে না করতে না তো না না এগুলো খাত করে মাছ হরিণের ডাক শুনছো? হরিণের ডাক 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 নি ডাক এলা এলা ডাক এলা ডাকবো না, ডাক 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 ডাকবো ডাক ডাক। তো বর্তমানে দেখতে পাচ্ছ এখন আর কি আমি উপরে আসছি, উপরে থেকে একটু নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এই রাস্তাটার এখন পুরো কাজ চলছে ওভারব্রিজে,
এখন পর্যন্ত কাজ কমপ্লিট তুমি তো হয়নি। নিচে থুদি মেঘে কমপ্লিট এবছর হবে না, মোটামুটি 3-4 বছর লেগে যাবে, না হলেও 2 বছর তো লাগবেই। দেখতে পাচ্ছ রাস্তা, পুরো না। এটা রাস্তা এখনো চালু হয়নি, চালু হবে, রাস্তার প্রচণ্ডভাবে কাজ চলছে। কেমন হয়েছে রাস্তাটা, আর গেস্ট করো এই জায়গাটা কোথায় হতে পারে, যারা যারা দেখেছো তারা তারাই বলতে পারবো, তাছাড়া আদার্স কেউ বলতে পারবো না যে এই জায়গাটা কোথায়। দেখতে পাচ্ছ সামনে পাহাড়গুলো, কাছেই আছে, কাছেই, বেশি দূরে না। ওখানে সামনে চলে গেছে একটা ব্যক্তি, এই চুলি গেলে না আর তুই কিছু যা যাবা না। হ্যাঁ, আমরা কুমুদে আমরাও কাম করবো আসেই। দেখা যা দেখা দেখা হুডিংয়ে ডাকটা শোনা একবার আমাকে। ये डाके ये धीरे धीरे ढुकी आज अपने हुल्ले देखा जा भी नहीं देखा जाए कोई तू हमारे सामने वीडियो वाला पढ़ाई देंगे तारा डाक नहीं हुडिंग डाक। बंगाली हो या फिर तो हम लोग भी तो बंगाली है ना। वीडियो बना लो, मजा लो। क्या बना है वीडियो यूट्यूब में चढ़ेगा क्या हाँ यूट्यूब में डाल दूंगा। उठना है आपको? मेरा वीडियो चैनल है यूट्यूब में वीडियो चैनल हाँ छोड़ो थोड़ा छोड़ो। ठंडा मौसम मोटा छोड़ दे हाँ, कहाँ से हो बंगाल में? हाँ बंगाल में कहाँ से हो? अरे चंपासूरी चंपासूरी में नहीं सुनूंगा। ना वो तो बेटा पोसाय तो खारू तो पोसाय ना जे 1 लाख টাকা পাই ওরও পোষায় না 1 লাখ যা পাই ওরও পোষায় দাও না ওরও পোষায় তাহলে দিন চলুক। কত কত করে তো তোমরা যেটা দেখলে, একটা দাদা আসলো এইখানে আর কি, ব্রিজে যে কাজ চলছে সেখানে ও আর কি দেখাশোনা করার জন্য কাজ করছে। ও মাসে 11,000 টাকা পায়, সে আমাদের সাথে গল্প করতে আসছে যে তুলো এখানে রাত্রির সময় বলে ভূতও দেখা যায় নাকি, আবার বলে চোরের আর কি অনেক জিনিস বলে দেখা যায়, আবার হাতিও আসে। ও আমাদের সাথে এগুলো শেয়ার করলো আর অনেক কিছুই বললো। সে বলল কি সে দাদাটি নাকি বলে ইউটিউব চ্যানেলও আছে, সে আমাদের সাথে শেয়ার করলো আর খুলে বললো। আর সেই দাদাটা বাঙালি। তোমরা তো হয়তো প্রথমে ভিডিওতে জেনে গেছো, কিন্তু তাও আমি বলছি তোমাদের সাথে, সব কিছু বুঝতে পেরে গেছো, তাও বলছি, শেয়ার করছি আর কি তোমাদের সাথে। আর হ্যাঁ, দাদাটা কিন্তু অনেক ভালো। আর বুঝতেই তো পারছো বন্ধুরা, আমরা হচ্ছি ছেলে মানুষ, তার জন্য আমাদের জীবনে কোনো শান্তি সুখ বলতে নাই, আর দুঃখ তো কথা বলাই যাবে না, বুঝলে। তাই যতদিন বেঁচে থাকতে হবে আমাদের ছেলে মানুষদের কাজ তো করতেই হবে। তার জন্য সবাইকে বলি, যেটা করছো সেটা করে যাও, দেখবে একদিন ঠিক সফল হবে।